বেশ কয়েকটা দিন আগে গিয়েছিলাম মেয়ের একটা স্কুলের প্রোগ্রামে। প্রোগ্রামটা জাস্ট অসাধারণ ছিল। যদিও প্রোগ্রামটা ছিল প্যারেন্টস ডে অনেক দিন আগেই হয়ে গিয়েছিল, কিন্তু কিছু কারণের জন্য সেই টাইমে প্রোগ্রামটা হয়নি। তো তারপর বেশ কয়েকদিন পরে প্রোগ্রামটা হয়েছিল। যেহেতু আমার মেয়ে পার্টিসিপেট করেছিল, সেই জন্য আমিও ইনভাইটেড ছিলাম। তো গিয়েছিলাম মেয়ের স্কুলে প্রোগ্রামে। এই হচ্ছে মেয়ের স্কুলের অডিটোরিয়াম। জাস্ট অডিটোরিয়ামটা দেখো, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এই ছিল অডিটোরিয়াম। এখানে সমস্ত পেরেন্টসরা এসেছিলো। পুরো মোটামুটি যারা যারা ইনভাইটেড ছিলেন তারা অনেকেই এসেছিলেন। যে মানে মোস্টলি যারা পার্টিসিপেট করেছিল তারাই ছিল। তো এরপর প্রিন্সিপাল স্যার প্রথমেই উদ্বোধন করে নিলেন। এরপর শুরু হলো এক এক করে প্রোগ্রামগুলো। সো প্রোগ্রামের মানে প্রথমেই কিন্তু একটা সুন্দর গান দিয়ে শুরু হয়েছিল। জাস্ট প্রোগ্রামটা অসাধারণ ছিল। আর মানে কী বলবো, এর আগে কোনো দিনও আমি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি, বাট এটা ছিল আমার ফার্স্ট অ্যাটেন্ড করেছিলাম প্রোগ্রামে। প্রোগ্রামটা দেখে সত্যিই আমার খুব ভালো লেগেছিলো। আর এই ডান্সটা হচ্ছে আমার মেয়ে করেছিল। এই ডান্সটা যদিও ডান্স শেখে না, তাও মোটামুটিভাবে একটা করার চেষ্টা করেছিল। তবে হ্যাঁ, এর থিম কিন্তু ছিল পুরো মানে প্রোগ্রামটা মানে মেয়েদের সেফটি আর মেয়েদের মানে কম বয়সে বিয়ে না দিয়ে মেয়েদের শিক্ষা, এই ছিল মোস্ট থিম। মানে বেটি বাঁচাও। মানে অনেক সময় হয় না যে এটা আগেকার দিনে বা এখনকার অনেক কিছুতেই হয় যে বাচ্চাদেরকে পড়াশুনো না শিখিয়ে খুব কম বয়সে বয়স্কদের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। সেই জিনিসটাই মেনলি ফুটিয়ে তোলা হয়েছিল। সেটা না করে মেয়েদের পড়াশুনোর সাথে সাথে এক্সট্রা অ্যাক্টিভিটি, সেগুলো যে দরকার রাস্তায় চলাফেরা করার জন্য, কতটা দরকার যে মেয়েদের এখন অনেক বেশি সচেতন হওয়া, অনেক বেশি অ্যাডভান্স করা, অনেক কিছু শিখিয়ে রাখা, যাতে তারা রাস্তায় বেরোলে কোনো রকম কোনো প্রবলেমের সম্মুখীন না হয়। এটাই ছিল মেন থিম। তো আমি প্রোগ্রামটা দেখে জাস্ট মানে অবাক হয়ে গেছিলাম। তার মধ্যে একটা ড্রামা ছিল। ড্রামাটা আমি তোমাদের মানে শেয়ার করতে পারিনি, কেন ড্রামাটা অনেকটা বড় ছিল। ড্রামাটা যদি কোনো সময় পারি পুরোটাই শেয়ার করবো, দেখে নিও। জাস্ট অসাধারণ ছিল।